কারো আচরণ বা কর্মকাণ্ডে মনে হয় নাই যে আসলে আমরা উদ্বিগ্ন হওয়ার মতো কোনো বিষয় আছে, বরং আমরা ভাবছি যে একটা উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন হয়ে যাবে। আমরা চাই যেন যারা নির্বাচিত হোক তারা আমাদের জন্য কাজ করে। আমার মনে হয় যে সবগুলো দলের মধ্যেই একটা ট্রান্সপারেন্সি থাকে যে তারা অ্যাকচুয়ালি কি চায়। সবাই হচ্ছে যে একটা মুখামুখি অবস্থানে আছে, সবাই চায় যে নিজেদের একটা কৃতিত্ব ক্যাম্পাসের মধ্যে গড়ে তোলার জন্য। যে প্রাণের দাবি, সেই প্রাণের দাবি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বা ডাকসু। এই ডাকসু কেমন চায়, এক্ষেত্রে বিভিন্ন প্যানেল হবে, প্যানেলের ভিত্তিতে নির্বাচনে আসবে তারা। কিন্তু আমাদের শিক্ষার্থী যারা আছে, শিক্ষার্থীদের পক্ষ থেকে চাওয়া থাকবে শিক্ষার্থীদেরকে নিয়ে যারা কাজ করবে এবং সাধারণ শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সেই প্রয়োজনগুলো যারা পূরণ করবে, তাদের যে চাহিদাগুলো আছে সেই চাহিদা নিয়ে যারা কাজ করবে, দলীয় এজেন্ডার বাইরে গিয়ে শুধুমাত্র শিক্ষার্থী এবং ক্যাম্পাস কেন্দ্রিক যে পরিকল্পনা, ভালো পরিকল্পনা দিতে পারবে বা সৃজনশীল পরিকল্পনা দিতে পারবে এবং শুধুমাত্র পরিকল্পনা দেওয়া না, এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে তাদের ইশতেহার তারা গঠন করবে, যে এগুলো বাস্তবায়ন করবে। এই ইশতেহারগুলো গঠন করবে সাধারণ শিক্ষার্থীরা বা ক্যাম্পাসের শিক্ষার্থী যারা আছে, তারা মূলত ডাকসুর ক্ষেত্রে তাদেরকেই প্রাধান্য দেবে। না, এখন পর্যন্ত যে দলীয় যারা আছে বা এর বাইরে সাধারণ যারা আছে, কারো আচরণ বা কর্মকাণ্ডে মনে হয় নাই যে আসলে আমরা উদ্বিগ্ন হওয়ার মতো কোনো বিষয় আছে, বরং আমরা ভাবছি যে একটা উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন হয়ে যাবে। একদম নবীন শিক্ষার্থী হিসেবে আমাদের মাঝে তো কিছুটা হলে উদ্বিগ্নতা কাজ করে এখনো। তো বর্তমানে ক্যাম্পাসে যে মানে একরকম নীরব পরিস্থিতি বিরাজ করছে, ফিউচারে যেরকম হচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের মাধ্যমে কোনো আধিপত্য বিস্তার করলে হয়তো বা ক্যাম্পাসের পরিস্থিতি ভিন্ন রকম হতে পারে। আমরা চাই যেন যারা নির্বাচিত হোক তারা আমাদের জন্য কাজ করে এবং হলে আগে যে পরিস্থিতি ছিল, গণরুম, গেস্ট রুম, এই ধরনের কালচারটা যেন আগের মতো ফিরে না আসে এবং রাজনৈতিক দলের যে সংগঠনগুলো আছে এগুলোর মাধ্যমে যেন ক্যাম্পাসে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত না হয় আর কি। স্বভাবত আমরা তো স্বাভাবিক একটা উদ্বিগ্ন থাকি। বিগত বছরগুলোতে বা বিগত সময় ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংঘাত আছে। আর এই সরকারের আমলে তত্ত্বাবধায়ক এই সময়ে আপনারা দেখছেন বিভিন্ন সময় যে কোনো স্বাভাবিক পরিস্থিতি নিয়ে হচ্ছে যে ছাত্ররা আন্দোলন করতেছে। এই যে ওই দেখছিলেন আপনারা যে আরো একদিন আগে ছাত্রদল কমিটি গঠন করাতে হলগুলোতে বিভিন্ন ছাত্ররা মাঠে নেমে গেছিল এবং ওইটার হচ্ছে যে একটা প্রতিক্রিয়া দেখাইছিল। সাথে সাথে বক্তারা হচ্ছে যে এটার একটা বিবৃতি দিয়ে হচ্ছে যে হল থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করছে এবং হচ্ছে যে বিভিন্ন সময় ছাত্ররা এখন সচেতন এবং আবার হচ্ছে যে এখন আছে আপনার ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, আরো বাম সংগঠনগুলো যারা আছে, সবাই হচ্ছে যে একটা মুখামুখি অবস্থানে আছে। সবাই চায় যে নিজেদের একটা কৃতিত্ব ক্যাম্পাসের মধ্যে গড়ে তোলার জন্য। সেই ক্ষেত্রে তারা একটা প্রভাব বিস্তার বা একটা জামিলা সৃষ্টি হওয়ার কথা। তবে আমরা চাই যে বর্তমান যেহেতু একটা সুন্দর পরিবেশ আছে, ক্যাম্পাসে কোনো কারো আধিপত্য নাই, সে আধিপত্য না থাকুক, সুন্দর একটা ক্যাম্পাস গঠন হোক, সুন্দরভাবে নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালিত হোক এবং যারাই নির্বাচিত হয় আমাদের ছাত্রদের জন্য, ক্যাম্পাসের জন্য, হলের জন্য সুন্দরভাবে কাজ করুক, কোনো সংঘাত যাতে না হয়। তো আমরা তো দেখতেই পারছি যে এই কয়েকদিন ডাকসু নিয়ে আর এই যে ছাত্র রাজনীতি যে বিষয়টা, এটা নিয়ে হলগুলোতে ভালোই ঝামেলা হচ্ছে। পলিটিক্যাল পার্টিগুলো এখন আছে ডিউতে, তাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা উচিত যে তারা অ্যাকচুয়ালি তাদের কর্মকাণ্ড কীভাবে স্ট্রাকচার করতে চায়। যেমন আমরা দেখতে পারি যে ছাত্রদল হয়তো তাদের একটা স্ট্রাকচার বলছে যে তারা হল কমিটি দিয়ে প্রকাশই করতে চায়, বা শিবির হয়তো বলছে যে তারা হল রাজনীতি করতে চায় না, তারা হলো যে এই জাস্ট এই সেবামূলক কর্মকাণ্ড করতে চায় আর তাদের বাইরে করবে। কিন্তু এরকম মানে সব আমার মনে হয় যে সবগুলো দলের মধ্যেই একটা ট্রান্সপারেন্সি থাকে যে তারা অ্যাকচুয়ালি কি চায় আর সেই অনুযায়ী তাদের কাজ করা উচিত একটা সলিউশন রিচ করার জন্য। আর সংঘাত নিয়ে আমি আসলে উদ্বিগ্ন বলতে, সংঘাত তো অ্যাকচুয়ালি এখন আমাদের পোস্ট জুলাই যে এনভায়রনমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, এখানে হয়তো সংঘাত সেভাবে হচ্ছে না, কিন্তু এই যে এই দলগুলোর মধ্যে যে কমিউনিকেশন বা ট্রান্সপারেন্সির অভাব, এটাই নিয়ে আমি মেনলি একটু কনসার্নড আর কি।